আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেয়ার বাধা কাটায় জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে তারেক রহমানকে নিয়ে বক্তব্য রাখায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দেবার দাবি এসেছে দলটির পক্ষ থেকে। বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র পদে যাতে শপথ নিতে না পারেন সেজন্য আদালতে একটি রিট করা হয়েছিল। আজ তা খারিজ হওয়ার খবর আসে। এর পরপরই ব্যাংককে চিকিৎসাধীন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে ভার্চুয়ালি প্রতিক্রিয়া জানান। দ্রুত ইশরাক হোসেনের শপথ নেওয়ার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেন, সমস্যার সমাধানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করুন। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আশা করা যায় যে সরকার সম্মতি হবে, তারা থেকে শপথ নেবেন এবং তারপরে তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। অন্যদিকে বিকালে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গুলশানে। এতে দলটির সিনিয়র নেতারা প্রত্যাশা করেন সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কয়েকজন উপদেষ্টায় একটি বিশেষ দলের প্রতিনিধি হওয়ায় তাদের পদত্যাগের দাবিও করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানানো হয় আর এক সংবাদ সম্মেলনে। পল্টনে এই সংবাদ সম্মেলন থেকে তার অপসারণের দাবিও করা হয়। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। বিএনপি নেতারা সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানের জন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি কনভিন্স করেছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।